আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। সকাল সকাল রান্না করতে চলে আসলাম। তো সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম। তো এই যে দেখো, আমি এখানে মাছ তরকারিটা বসিয়ে দিচ্ছি। মাছটা কিন্তু কাটায় আনছে তোমাদের ভাইয়া, তো আমি শুধু ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম। আর শাশুড়ি আমাকে শাক ধনিয়া পাতা বাছার জন্য নিছে, যে আমি বাইসা দিয়ে মা তোমাকে, তাহলে তোমার তাড়াতাড়ি হবে। তো আমার অনেক বেশি ভালো লাগলো। শাশুড়ি থাকলে কিন্তু বৌমাদেরকে একটু একটু সাহায্য করে আর কি। তো এই শাক পাতা লতি টতি এগুলো বাছতে কিন্তু অনেক বেশি সময় লাগে। তো দেখা যায় শাশুড়ি থাকলে এই জিনিসগুলো করে দেয়। তো আমি কিন্তু আজকে একটা জিনিস মিস করলাম, যে আমার যদি শাশুড়ি থাকতো, সব সময় আমাকে এই কাজগুলো করে দিত আর কি। তো আমি কিন্তু নিজের কাজ নিজে করাই পছন্দ করি, কারো কাজ আমার পছন্দ হয় না। আমার নিজের মার কাজও আমার পছন্দ হয় না। আমার ছোট মেয়েটা যখন হয়েছে, মা আমার কাছে আসছে, তো মা যদি একটা কাজ করে দেয়, তো ওই কাজটা আমি আবারও করি। মেয়ে ছোট, তারপরে মা বলে, মা তুমি আমার কাজ পছন্দ করো না। তো আমি মাকে বললাম, মা তুমি কষ্ট পেও না, আমি আর কি এরকমই। তো মা বলে, হ্যাঁ আমি তো তোমাকে চিনি, তুমি এরকমই। তো এখন তো তুমি অসুস্থ, তো এখন একটু মানিয়ে নাও। তারপরও আমার কেমন জানি লাগে। তো কিছু করার নাই। তা মাকে আমি অনেক বুঝিয়ে বললাম, তুমি কিন্তু মা কষ্ট পেও না। তো দেখো আমার রান্নাটা হয়ে গেছে। তো দুপুরবেলা তোমাদের ভাইয়া এখানে লই বড়ই আর ফুট আর মেয়ের জন্য দুধ পাইছে দেশি, এটাও নিয়ে আসলো। আর আমার মেয়েটা শসা অনেক বেশি পছন্দ করে, তা কতগুলো শসা আনছে। তারপরে কাঁচামরিচ ধনিয়া পাতা কাঁকরোল ভেন্ডি টমেটো। তো আমরা যে বাজারে দোকানদারি করো ওখান থেকে যদি সবজিগুলো আনে, অনেক টাটকা পাওয়া যায়। আর এইখান থেকে আশেপাশের থেকে যদি সবজি নেই, তো সবজিগুলো অনেক বেশি হুডা হুডা থাকে, আমার একদমই পছন্দ হয় না। তো সন্ধ্যার দিকে তোমাদের ভাইয়া আবার এই যে মোগলাই নিয়ে আসলো। তো শ্বশুর শাশুড়িকে নিয়ে আর বাচ্চাদেরকে নিয়ে খেয়ে নিলাম। তো ভাজা পোড়া শ্বশুর শাশুড়ি তেমন একটা খেতে চায় না। তারপরে শ্বশুর বলেছে মিষ্টি দই খাবে, তো দই, আর শাশুড়ি বলেছে শুটকি মাছ খাবে, চাপা শুটকি। তো চাপা শুটকি নিয়ে এসেছে আর দই নিয়ে এসেছে। এখন আমি দইটা সবাইকে দিচ্ছি। আর শাশুড়ির ছেলের বউ পাশে থাকে আমাদের, তো ও আসছে, তো আমি সবাইকে দইগুলো এক এক করে দিতাছি সুন্দর করে। তো দিয়া সবাই খেয়ে নিলাম। তারপরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে কি রান্না করব। তো এই যে দেখলাম বাগানে গাছের ভিতরে কয়েকটা বেগুন আছে, তো এই বেগুনটা একটু বড়, তো এই বেগুনটা নিয়ে নিলাম। আর এই যে কতগুলো বেগুন ছোট আছে। তাই গাছগুলো কিন্তু রোজার আগে লাগাইছিলাম, তো রোজা হইতে এই পর্যন্ত ট্যাপ ট্যাপ করে অনেকগুলো বেগুনই ধরেছে। তো আমি একটা দুইটা করে খেয়ে নিচ্ছি। আর কাঁচামরিচগুলো সুন্দর ধরে, একটা দুইটা করে আমি ভাত খাওয়ার সময় এক দুইটা করে ছিঁড়ে নিয়ে খাই, অনেক বেশি ভালো লাগে। তো ডিম ভাজি করার জন্য ডিমটা গুলিয়ে নিলাম। আর এখানে কাঁকরোল আর আলু দিয়ে ভাজি করেছি, ডাল রান্না করেছি, আর ডিম সিদ্ধ করে নিয়েছি তারপরে মেয়ের জন্য। আর আলু ভেন্ডি এগুলো সিদ্ধ করে নিয়েছি। তো এক এক করে আমি সবগুলো ভর্তা বানিয়ে নিয়েছি। তো আজকের ভর্তার আইটেম হয়েছে বেগুন ভর্তা, ভেন্ডি ভর্তা, তারপরে আলুর ভর্তা আর শুটকির ভর্তা আর ভাজি ডাল। তো সকালের খাবারটা খাওয়ার জন্য বসে গেছি। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।